তারাপীঠ কালী মন্দির। 51টি সতীপীঠের 12টি পশ্চিমবঙ্গে, আর তার মধ্যে হয়তো অন্যতম এটি। আর এবারকার আমাদের ভিডিওটি এই জায়গাটি নিয়েই। এবার আমরা সবান্ধবে বেরিয়ে পড়লাম এই তারাপীঠের উদ্দেশ্যেই। আর উদ্দেশ্য একটা সুন্দর উইকেন্ড কাটানো, আর তার সাথে কাছাকাছি বীরচন্দ্রপুরের নানান ঐতিহাসিক ও ধার্মিক স্থানগুলি এক্সপ্লোর করার। তার মধ্যে ইস্কন মন্দির তো অবশ্যই থাকবে নিত্যানন্দ প্রভুর জন্মস্থানও। এসবের মাঝে আপনাদের একটা ভালো ইনফরমেশন দেব থাকার জায়গার, আর তাও বেশ কম খরচেই। তো এইসব ইনফরমেশন এবং প্রচুর হই হুল্লোড় নিয়ে আজকের ভিডিওটা, তাই সঙ্গে থাকুন বন্ধুরা। নমস্কার, আমি মনোজিৎ, আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। শুক্রবার রাতেই সবাই সময় মতন পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। এ চৌধুরী, এ সুমিতদা, এই যে প্রামাণিক, এই হলাম আমি। বলতে বাধ্য হচ্ছি, এক কথায় অপূর্ব দৃশ্য। শিয়ালদা স্টেশন এখন আলোতে ঝলমল করে। রাত্রে সেটি দেখতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা। আর তার চেয়ে অবাক করলো ভিতরের দৃশ্য। এটা কিন্তু বেশ ভালো করেছে। পুলিশ দাঁড়িয়ে আছে, সিভিক সেন্স শেখাচ্ছে সবাইকে। একটু লাইন থেকে বেচার হলেই লাঠির বাড়ি। দেখছেন এখানে পুরো লাইন রয়েছে, আর পুলিশ কিন্তু রীতিমতো মনিটর করছে, রেকর্ডিংও করছে ভিডিও, যে লাইন ঠিকভাবে মেনটেন হচ্ছে কিনা। আমাদের দেবাংশুও চলে এসছে। হ্যালো, এদেরকে আগেই দেখিয়েছি। এই অভিজ্ঞতা কুন্তল, এই সিটটা আমাদের চলে এসছে। আর কি নতুন কে আসলো? হিসাব নিকাশ চলছে, পড়াশোনা করছে সুমন প্রামাণিক। সুমিতা পড়াচ্ছি। পড়াশোনা করছে ছেলেটা। হাতে করে রাত 11:20 পদাতিক এক্সপ্রেস তখন আমাদের হইহট্টগোলে জমজমাট। বাইরে তখন ঘুরঘুরটি অন্ধকার, তাই দেখানোর বিশেষ কিছু নেই। চলুন একবারে রামপুরহাটে পৌঁছেই কথা হবে। একবার জয় তারা বলে দাও। ট্রেনটি 25 মিনিট মতন লেট ছিল, তাই আমরা গিয়ে পৌঁছলাম ঠিক ভোর 3টের সময়। পান্ডার সাথে কথা বলে রেখেছিলাম, তাই 4:30-র মধ্যে মন্দির প্রাঙ্গণে পৌঁছতেই হবে। তাই চটজলদি একটি অটো ভাড়া করে নিতে হবে। ভাড়া পড়বে মাথা পিছু 50 টাকা করে। 4টের মধ্যেই পৌঁছে গেলাম এই নিউ পরিচয় লজে। এটি কিন্তু মন্দিরের কাছাকাছি একটি ভালো থাকার জায়গা। দ্বারকা নদের উপরে যে ব্রিজটি রয়েছে তার কিছুটা আগেই রয়েছে বাঁহাতে একটি এটিএম, আর তার পাশের একটি গলিতেই এই নিউ পরিচয় লজ। এবার থাকছি আমরা এখানেই। সকাল সকাল তৈরি হয়ে নিয়েছি, এবার মন্দিরের দিকে যাব। পুজোটা দেওয়ার জন্য ডালার ব্যবস্থা করতে হবে। তো আমরা রয়েছি এখানে নিউ পরিচয় লজে। মন্দিরের সামনে যে ব্রিজটা রয়েছে দ্বারকা নদীর উপরে, সেই ব্রিজের একটু আগেই বাঁহাতে রয়েছে একটা এটিএম। সেই এটিএমের ঠিক আগেই একটা গলি রয়েছে বাঁহাতে, সেই গলির ভিতরে। এ ব্যাপারে ডিটেল আপনাদের দিয়ে দেবো সব কিছু। রুমগুলো যথেষ্ট ডিসেন্ট দেখলাম, সেগুলো ঘুরে দেখাবো পরে। পুজো টুজো দিয়ে আসি, তারপর আপনাদেরকে ঘুরে দেখাবো। ভালো, আমরা 4টে রুম নিয়েছি এখানে। এক একটা রুম আমাদের 1200 টাকা করে পড়েছে। তো ডিসেন্ট রুম, সব রকম সুযোগ সুবিধা রয়েছে। অবশ্যই এসি রুম, গরম খুব, আর কাছাকাছি আছে, রোডের একদম কাছেই বলা যায়। আর মন্দির থেকেও বেশি দূরে নয়, আর এখান থেকে মন্দির 800 মিটার। ভোরবেলা পুজো দেওয়ার জন্য সবাই বিশেষ তৎপরতায় এগিয়ে চলেছে দেখলাম। তবে অবাক হলাম মন্দির প্রাঙ্গণের ভিতরে গিয়ে, কারণ লাইন কিন্তু ঘুরে ফিরে গিয়ে আবার পড়েছে সেই রাস্তায়। নমস্কার। না জানি কতবার আগে তারাপীঠে এসেছি, কিন্তু কখনো কিন্তু এরকম দেখিনি যে লাইন রাস্তায় পৌঁছে গিয়েছে। বিভৎস বড় লাইন, এই প্রথমবার দিক থেকে লাইন দিয়েছি। মেন যে মন্দিরের গলি, সেই গলির ভিতর থেকে যে লাইনটা ছিল, সেই লাইনটা এখন ওখানে কনস্ট্রাকশন কাজের জন্য বন্ধ আছে।
আমরা এখন ওই লাইনটা ভিআইপি লাইন, আর আমাদেরকে এদিক দিয়ে ঘুরিয়ে ব্রিজ পার করে আরও অনেকটা এসে বেরিয়েছি। আবার মেন রোডেই আছি, দেখছেন ওই দিকটায় হচ্ছে ব্রিজটা, আর পিছনেই হচ্ছে মন্দিরের গলিটা। আর আমরা যাবো ওই দিক দিয়ে সামনে, ওখান থেকে ডান দিকে ঢুকবো। 850 মিটার মতন দূর এখান থেকে মন্দির খুলেছে। লাইন খুব আস্তে আস্তে এগোচ্ছে, 3-4 ঘন্টা লাগে। বন্ধু বান্ধব সাথে থাকলে সময়টা তখন কোনো ফ্যাক্টরি নয়, যে কোনো জায়গাতেই আড্ডা দিয়ে সময় কাটিয়ে দেওয়া যায়। আমরাও কাটিয়ে দিলাম ঘন্টা 2। তবে এটাও মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এরপর যাব এখানকার সাইট সিইংয়ে। সে কারণে বাধ্য হলাম চেঞ্জ করে 500 টাকার লাইনে গিয়ে দাঁড়াতে, কারণ যতই হোক আমাদেরকে সময়ের মধ্যে পুজোটা সারতে হবে, না হলে কিন্তু একদিনের মধ্যে বাকি জায়গাগুলো আর ঘোরা যাবে না। তাই বাধ্য হয়ে এগিয়ে গেলাম 500 টাকার লাইনে। সেখানে অবশ্য ঘন্টাখানেক সময়ের মধ্যে পৌঁছে গেলাম একদম মন্দির চত্বরের ভিতরে, আর দেখতে দেখতে মন্দিরের একদম কাছে চলে এলাম। আমি নিজে আদতে ধার্মিক না হলেও এই মন্দিরে আসলে কিন্তু বরাবরই একটা আধ্যাত্মিক ফিল আসে। এবারও কিন্তু অন্যথা হলো না। পুজো দিয়ে ফেলেছি, আর এই দেখুন চলে যাচ্ছে পুরো চারিদিকে, জানি ছবি চলে যাচ্ছে। হ্যাঁ, পুজো তো হয়ে গেছে, প্রচুর সময় লেগেছে। নিউ পরিচয় লজে আমরা যে 4টে রুম পেয়েছি সবকটিই কিন্তু একই রকম এবং সবকটি বেশ ভালো। রয়েছে কালার টিভি এবং সুন্দর আলোকসজ্জা, জিনিসপত্র রাখার জন্য ওয়ার্ড্রব, এমনকি বসার জন্য 2টো এক্সট্রা চেয়ারও পাবেন। আর সাথে বাথরুমটাতে কিন্তু বেশ স্পেশিয়াস দেখলাম, এমনকি গিজারও রয়েছে। সব মিলিয়ে একটি ভালো এক্সপিরিয়েন্স। 1200 টাকায় এটি কিন্তু একটি ভালো থাকার জায়গা এখানে। এবার সবাই যাবো লাঞ্চ করতে। চলো দেখি কি আছে। হোটেল থেকে বেরিয়ে মেন রোডে উঠলেই উল্টো দিকেই রয়েছে বেশ কয়েকটি খাবার দোকান, যে কোনো একটিতে খেয়ে নিলেই হলো। আর আমরাও তাই করলাম, খেয়ে 2খানা টোটো ভাড়া করলাম আমরা। খরচ পড়বে মাথা পিছু 50 টাকা করে। আর যাচ্ছি আমরা এবার বীরচন্দ্রপুরের দিকে। কলকাতা শহরে এরকম গ্রাম পাওয়া মুশকিল, তাই এরকম সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমাদের টোটোগুলি যখন ছুটে চলছে আমরাও কিন্তু তখন বেশ আনন্দ উপভোগ করছি। আর ধীরে ধীরে এগিয়ে চলেছি এখান থেকে 11 কিলোমিটার দূরে বীরচন্দ্রপুর গ্রামে। সবার প্রথমে আমরা দেখব বাকেরায়ের অন্তর্ধান স্থলটি। এখানকার এই গাছটিকে খুব পবিত্র মানা হয়, আর তার চেয়েও বেশি হলো এখানকার এই জলাশয়টি। এই জলাশয়ের মাঝখানে রয়েছে একটি মন্দির, তার চূড়োটি কিন্তু এখনও দেখা যাচ্ছে। আর এই জায়গায় সবাই এসে এখানকার জল স্পর্শ করেন এবং অনেকে নিয়েও যান। অনতি দূরেই রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। বৈষ্ণব ধর্মী ও সনাতনীদের জন্য এই জায়গাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এরও খুব কাছেই রয়েছে পাণ্ডবদের বিশ্রাম স্থান। সেখানে পৌঁছতেই একটি রামধনু নজরে পড়ল। পরিবেশটি অসাধারণ হয়েছিল সে সময়। বিকেলের পড়ন্ত আলোয় জায়গাটি বেশ সুন্দর লাগলো। কিছুটা সময় আমরা এখানেও কাটালাম। আর এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাব এখানকার বিখ্যাত একচক্রা ধামের দিকে। এই একচক্রা ধামের ভিতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন না, তাই ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না। পৌঁছে গেলাম ইস্কন টেম্পলে। আমরা খুব ভালো সময়ে এসেছি। এখন এখানে সন্ধ্যা আরতির সময়, তাই সেই সন্ধ্যা আরতিটা সবাই মিলে দেখলাম। সন্ধে হয়ে এসেছে, তাই এবার ফিরে আসতে হবে। পৌঁছে গেলাম মহাশ্মশানে। তারাপীঠের এই মহাশ্মশানে বেশ কিছুটা সময় আমরা কাটালাম। তবে হোটেলে ফিরে যেতে হবে এবার। আমাদের অভিজ্ঞতার বার্থডে সেলিব্রেশন রয়েছে যে। এগুলো হাত দিয়ে ঘষলে মনে উঠে যাবে। উইকেন্ড ট্যুরের ঝটতি সফরে আমরা করলাম ভীষণ আনন্দ, আর সেই ব্যাপারে সব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ারও করলাম। হ্যাঁ, এরকম হই হুল্লোড় করে একটি উইকেন্ড কাটালে তারপর একটি বাড়তি উদ্যমে আবার কাজে ফিরে যাওয়া যায়।
আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।